নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকেই, তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে আমরা অপরচুনিটি বেশি দেখতে পাই। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। একটা নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। নির্বাচন কমিশন শুধুমাত্র একটা এপেক্স বডি যে সামনে থেকে নীতিমালা প্রণয়ন করে, গাইড করে, নির্দেশনা দেয়, নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আগামীকালকে হয়তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন। অর্থাৎ সবাই আমরা সম্পৃক্ত। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুল লুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার। আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। রাতের ভোট এবং কুশীলবদের আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন একটি পাত্র, সে যে রং ধারণ করবে তার অধীনস্থ সকলে পানির মতন সেও ওই রঙই ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সকল লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল ফায়ার করে দিতে পারবো না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। এবং আমরা বিশ্বাস করতে চাই আমরা নির্বাচন কমিশন যদি শক্ত থাকি, স্বচ্ছ থাকি, সৎ থাকি, আমাদের অধীনে যারা নির্বাচন করবেন তারাও সৎ থাকতে বাধ্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা, কারণ বিএনসিসি সিনিয়র ডিভিশনে প্রায় 10,000 সদস্য আছে। আমি এখানে ঢোকার সময় আমি একটা প্লাটুন কমান্ডারের সাথে কথা বলছিলাম এখানে, তো তারাও কিন্তু আমাদেরকে অ্যাড করতে পারেন। সর্বোপরি আমি মনে করি আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোট কেন্দ্রের ভিতরে আমার এজেন্টই উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তাই হবে ভিতরে। আমরা যদি সব সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধুমাত্র একটি বাহিনী বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকে এই যে সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত। তা আমি বিশ্বাস করি এইবারে আস্থাহীনতার জায়গাটা থাকবে না। নিরাপত্তা ইয়েস, এটা একটি এলাকা ভিত্তিক সংবেদনশীলতার উপর নির্ভরশীল, যে কারণে বিভিন্ন এলাকাকে বিভিন্নভাবে গ্রেড করা হয়ে থাকে, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমি নিশ্চিত যেসব জায়গাতে এই ধরনের সংবেদনশীলতা থাকবে রাজনৈতিক এলবো স্পেসিংয়ের, সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 17 বছরের ব্যাপার যেটা বলেছেন, জি হ্যাঁ, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে এই ধরনের একটি উনি ওনার ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছিলেন। তবে এটি সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আমাদের বর্তমানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি হচ্ছে 18 বছর, অর্থাৎ একজন নাগরিক 18 বছর বয়প্রাপ্ত হলে পারে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং এই 18 বছর ভোটাধিকার এর জন্য যোগ্যতা তারিখ হচ্ছে প্রতি বছর 1 জানুয়ারি বর্তমান আইন অনুযায়ী। আমরা চেষ্টা করছি যদি আইন পরিবর্তন নাও হয়, অন্তত পক্ষে একটা সময় পর্যন্ত নির্বাচন কমিশন আইন সংশোধনের মাধ্যমে ওই বছরে যারা হয়ে যাবে 1 জানুয়ারি পর্যন্ত ওয়েট না করে একটা লাইন ড্র করে সেই পর্যন্ত যারা হয়ে যাবে তাদেরকেও সংযুক্ত করা যায় কিনা অধ্যাদেশ জারি করে বা অন্য কোনো কিছুভাবে। আর 17 বছরের ব্যাপারটা এটা একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার, এখানে একটা ঐক্যমতের ব্যাপার আছে। দেখি এই কনসেনসাস কোথায় গিয়ে দাঁড়ায়। যদি সেই অনুযায়ী
সংবিধান সংশোধন হয়, নির্বাচন কমিশন সেইভাবে ব্যবস্থা নেবে, না হলে পারে 18 বছরই থাকবে। এটা নির্বাচন কমিশনের হাতে নয়। এই মুহূর্তে নির্বাচন কখন হবে না হবে এটা নির্বাচন কমিশনের, এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে থাকেন, যে তিনি বলেছেন যে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর 2025-এ অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব, একটা টাইম উইন্ডো উনি বলেছেন। আমরা নির্বাচন কমিশন আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়ে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি, কারণ রাজনৈতিক সমঝোতা কোথায় গিয়ে দাঁড়াবে অনলি সময় বলবে।